বানিয়ে নিলাম বরিশালের বিখ্যাত জলটুপা। তার জন্য প্রথমে নিয়ে নিলাম একেবারে ছোট ছোট চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এটা ভালো করে বেটে নিয়ে নিব। ভালো করে বাটা হয়ে গেলে তার সাথে দিয়ে দেবো একটা কাঁচামরিচ, ঝালের জন্য এই কাঁচামরিচ দেওয়া। সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো ভালো করে বেটে নিয়ে নিব। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে মেখে নিয়ে নিব। আমার কিন্তু বাটার কাজ শেষ হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনের গুঁড়া, দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ। প্রথমে যেহেতু লবণ দিয়েছি তাই বেশি একটা দেওয়া যাবে না। এখন মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ যে বাটাগুলো রেখেছিলাম সেটা এক এক করে এটার মধ্যে দিয়ে দিব। সবগুলো একটার মতো দেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে দিয়ে দিব। এখন বাগারের জন্য একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়ে নিব। এরকম ভাজা ভাজা হয়ে গেলে সেটা আমরা ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। এই তো আমার মিশ্রণটা এটার মধ্যে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন একটু স্বাদ বাড়ানোর জন্য তার মধ্যে একটু দিয়ে দেব কাঁচামরিচ, যেহেতু একটু ঝাল ঝাল খেতে হয়তো বা ভালো লাগে সেজন্য এটা দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। এই তো হয়ে গেল আমার জলটুপা। ভালো করে মিশিয়ে নিয়ে নিব। আমি অনেক রেসিপি দেখেছি, কিন্তু বরিশালের BSL ডেইলি লাইফের রেসিপিটা চাচার খুব বেশি ভালো লাগে, সেখান থেকে শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।